আমরা এখানে চলে আসি, এসে বেসামরিক প্রশাসন যারা আছে, পানি উন্নয়ন বোর্ডের লোক যারা আছে, তাদের সবার সাথে একসাথে করে আমরা কাজ করি। তার প্রেক্ষিতে আমরা ওই যে বাঁধটা রিপেয়ার করতে সমর্থ হই। তা আমি কয়েকদিন আগে ওখানে ভিজিট এসেছিলাম, এলাকার লোকজনের সাথে কথা বলেছি, প্রশাসনের সাথে কথা বলেছি। তার প্রেক্ষিতে একটা দাবি ছিল যে এখানে অনেক পানিবাহিত রোগ বা অন্যান্য রোগবালাইতে লোকজন সাফার করছে, যার প্রেক্ষিতে আমি কথা দিয়েছিলাম যে আমরা সেনা সদরের অনুমতিক্রমে আমরা অচিরেই একটা মেডিকেল ক্যাম্পেইন করব, একটা ক্যাম্প করব। তার প্রেক্ষিতেই আমরা এই ক্যাম্পটা করেছি। এখানে সিভিল সার্জন যিনি আছেন, ইউএনও যিনি আছেন, ওনাদের প্রত্যক্ষ সহযোগিতায় আমরা এটা করছি। সিভিল সার্জন অফিস থেকে আমাদের অনেক ওষুধদের সহায়তা করা হয়েছে, ডক্টরদের সহায়তা করা হয়েছে। এটা একটা সম্মিলিত প্রয়াস, যেখানে আমরা মানুষের সাহায্যে এগিয়ে এসেছি। তো আমরা আজকে এখানে প্রায় 1000 রুগী দেখব, সেজন্য আমাদের পর্যাপ্ত ওষুধ রয়েছে। আমরা আমাদের সেনাবাহিনীর ফান্ড থেকে ওষুধ কিনেছি, সিভিল সার্জন ওষুধ দিয়েছে, বিভিন্ন ওষুধ কোম্পানি থেকেও আমরা ওষুধ নিয়েছি। দিয়ে আমরা একটি রুগীকেও এখান থেকে ফেরত যাবে না, তাকে ডাক্তার যথাযথ চিকিৎসা না দেওয়া পর্যন্ত। এলাকার লোকজনের সাথে আমি কথা বলেছি, তারা অত্যন্ত খুশি। এরকম যদি প্রয়োজন হয়, সেনাবাহিনী একাধিক ক্যাম্প এলাকায় করবে যদি প্রয়োজন মনে করে, এবং যদি প্রশাসন মনে করে আমরা সহায়তায় এগিয়ে আসবো। শুধু এখানেই না, আমরা যে কোনো এলাকায়, প্রত্যন্ত অঞ্চলে যেখানেই মানুষ অসহায়, তাদের সাহায্য দরকার, সেখানে আমরা এই সাহায্যের হাতটা বাড়িয়ে দেব। এবং এরা আমাদেরই ভাই, আমাদেরই বোন, আমাদেরই আত্মীয়। তাদের সহায়তায় কাজ করতে পারলে সেনাবাহিনী অনেক ধন্য মনে করবে নিজেকে। সেটা আমাদের দায়িত্ব মনে করি আমরা, এবং আমরা এই দায়িত্ব সার্বক্ষণিক পালন করার জন্য প্রস্তুত আছি। এবং ভবিষ্যতেও যে কোনো সমস্যার নিরসনে আমরা সম্মিলিতভাবে একসাথে কাজ করব, এটাই আমাদের ইচ্ছা, এবং এটা আমরা কমিটেড করার জন্য। ঈদুল ফিতরের দিনে অত্যন্ত ভাঙন এলাকায়, বিছট এলাকায় সেখান থেকে ভেঙে যায়, প্রচণ্ড আকারে ভেঙে সেখানে পানি প্রবেশ করে মানুষের মানবতার জীবনযাপন করতে থাকে। নিশ্চয়ই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে মানুষ কীভাবে পানিতে ভেসে আছে, মানুষের কীভাবে জীবনযাপন খুব কঠিন হয়ে গেছে, মানুষের সুপেয় পানির অভাব, মানুষের জীবনযাত্রা অত্যন্ত কঠিন, খুব জটিলতা নির্ভর করছে। এমতো অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে আসছে মানবতার জীবনযাপনে মানুষের জন্য, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য, তাদেরকে উদ্ধারের জন্য, তাদেরকে বিভিন্ন সেবা দেওয়ার জন্য। আজকের আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এসে বলছি যে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিভিন্ন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বাংলাদেশ সেনাবাহিনী এখানে এসেছেন, বিভিন্ন মিডিয়া এখানে এসেছেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকম সেবা দেওয়া হচ্ছে। বিভিন্ন প্রকারের ডাক্তার বা বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন রোগের ডাক্তার এখানে এসেছেন। অনেক ডাক্তার এখানে এসে বিভিন্নভাবে সেবা দিচ্ছেন, ফ্রি ওষুধপত্র বিতরণ করছেন। তাছাড়াও মানুষের পাশে এসে বিভিন্ন রকম ত্রাণ বিতরণ এবং বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছেন। বাংলাদেশে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। এই ক্যাম্পের জন্য আমরা আসছি। বাংলাদেশ সেনাবাহিনী এখানে অনেক সুন্দর কাজ করতেছে। বিশেষ করে কিছুদিন আগে আমাদের এখানে নদী ভেঙে গেছিলো। নদী ভাঙার কারণে পানি আসছিল, প্রচুর পানি আসছিল। আসার কারণে, পানি জমে থাকার কারণে মানুষের অনেক অসুখ বিসুখ হচ্ছে, বিশেষ করে চর্মরোগ, সর্দি কাশি, আরও অনেক মারাত্মক ধরনের রোগ হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী এটা আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প করার কারণে আমরা এখানে সুশৃঙ্খলভাবে, সারিবদ্ধভাবে, সুন্দরভাবে সেবা নিতে পারতেছি। ওরা আমাদের যে সেবাটা দিচ্ছে খুব ভালো লাগতেছে। আমরা তার জন্য সেবা পাচ্ছি, বিশাল ওষুধ পানি সবাই দিচ্ছেন, আমাদের ব্যথার জন্য, রোগের জন্য দিচ্ছে। এইটা সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। সেনাবাহিনী আমাদের খুব উপকার করতেছে ভ্রমণগুলির জন্য। চিড়ি মুড়ি অনেক বিভিন্ন শুকনো মাল খাবার পাচ্ছি, চাল পাচ্ছি, তেল পাচ্ছি, সব পাচ্ছি। আর তো যন্ত্রণা, ব্যথা, তার জন্য আমি এখানে ডাক্তার দেখাচ্ছি। আবার ডাক্তার দেখাইছি, আমার সুন্দরভাবে দেখছে, দেখে ওষুধও দিছে। এখন আমার এই নাক, কান, গলার সমস্যা, তার জন্য বলছে যে আবার এখান থেকে টিকিট কাটতে। আমি কেটেছি। আর সেনাবাহিনীরা আমাকে অনেক সহযোগিতা করছে, ওনাদের অনেক অনেক ধন্যবাদ।